বাংলাদেশ ফুটবলের যেন একের পর এক চমক। হামজা, শামিদ সোমরা যখন বাংলাদেশ দলে যুক্ত হলো, তারপরেই যেন বাংলাদেশের ব্র্যান্ডিং লেভেলটা এক অন্য পর্যায়ে। যেখানে বাংলাদেশের নতুন কোচ নিয়োগের ক্ষেত্রে ৩০০+ অ্যাপ্লাই হওয়া, বাংলাদেশের হয়ে কোচ করার আগ্রহ প্রকাশ করেছে বিভিন্ন দেশের। তার মধ্যে অন্যতম যে দেশগুলোর নাম না বললে নয়, ব্রাজিল, আর্জেন্টিনা, নেদারল্যান্ডস, জার্মানি মতো দেশের কোচরাও বাংলাদেশের কোচ হতে আগ্রহ প্রকাশ করেছে। এবং এই একটা যে অবস্থা, তারপরে বাংলাদেশ প্রথম কোনো ইউরোপের দেশের সাথে মোকাবেলা করবে। সান মারিনো, যদিও তাদের ফিফা র্যাঙ্কিং ২১১, কিন্তু তারা সচরাচর দেশগুলোর সাথে ফুটবল খেলে থাকে। সেই সান মারিনোর বিপক্ষে যখন জুন উইন্ডোতে বাংলাদেশ ম্যাচ খেলবে, সেই সময় বাংলাদেশের সাথে খেলতে আগ্রহী আরো দুটি দেশ, ফিলিপাইন এবং গ্রানাডা। গ্রানাডা ক্যারিবিয়ান একটা দেশ, ফিলিপাইন তাদের র্যাঙ্কিং ১৩৫, গ্রানাডার র্যাঙ্কিং ১৬৩। এবং ফিলিপাইন প্রথম আন্তর্জাতিক ম্যাচ খেলে ১৯১৩ সালে চায়নার বিপক্ষে, সেখানে তারা ২-১ জয়লাভ করে। কিন্তু সবচেয়ে বেশি চমকটা যে জায়গাটায়, সেটা দ্বিতীয় কোনো ইউরোপের দেশ বাংলাদেশের সাথে খেলার আগ্রহ প্রকাশ করেছে, ইনভাইটেশন করেছে, সেটা লিথুনিয়া। লিথুনিয়ার যাদের আপনার র্যাঙ্কিং ১৪৮, কিন্তু লিথুনিয়ার ফুটবলটা কত হাই লেভেলে সেটা আপনি কল্পনা করতে পারেন না। যদিও তারা এখনো ফিফা বিশ্বকাপে কোয়ালিফাই করে নাই, উয়েফা ইউরোপ চ্যাম্পিয়নশিপের যোগ্যতা অর্জন করতে পারে নাই, কিন্তু তারা যে দলগুলোর সাথে খেলে অভ্যস্ত, নেদারল্যান্ডসের সাথে, পোল্যান্ডের সাথে, আপনার ফিনল্যান্ড, মাল্টা, এবং এবার যা ২০২৫ সালে লিথুনিয়া তারা ৮টি ম্যাচ খেলেছে এবং সেখানে ৬টি ম্যাচ বিশ্বকাপ বাছাই পর্বে প্রতিপক্ষ ছিল নেদারল্যান্ডস, পোল্যান্ড, ফিনল্যান্ড, মাল্টা। এবং সেখানে নেদারল্যান্ডসের বিপক্ষে সেপ্টেম্বরে যে ম্যাচটা খেলেছে, সেখানে তারা ২-১ পরাজিত হয়েছে। বলতে পারেন কতটা তারা প্রতিদ্বন্দ্বিতা করেছে নেদারল্যান্ডসের মতো দলের সাথে, যারা বিশ্বকাপ খেলে, বিশ্ব চ্যাম্পিয়ন হয়। এবং তারপরে যদি আমরা দেখি, নভেম্বরে তাদের সাথে ৪-০ ব্যবধানে পরাজিত হয়, পোল্যান্ডের বিপক্ষে ২-০ ব্যবধানে লিথুনিয়া পরাজিত হয়, ফিনল্যান্ডের বিপক্ষে তারা ২-১ পরাজিত হয়েছে, এবং মাল্টার বিপক্ষে ২টি ম্যাচ খেলেছে এবং দুটিতেই তারা ড্র করেছে ১-১ এবং ০-০। এবং তারা ২টি প্রীতি ম্যাচ খেলেছে ইসরায়েলের সাথে, সেখানে তারা ড্র করেছে, এবং ডেনমার্কের সাথে লিথুনিয়া ৫-০ ব্যবধানে হেরেছে। তো লিথুনিয়া কোন লেভেলের একটা টিম, সেই লিথুনিয়া যখন বাংলাদেশের সাথে খেলার জন্য আগ্রহ প্রকাশ করে, নভেম্বর উইন্ডোতে একটা সম্ভাবনা আছে বাংলাদেশ লিথুনিয়ার সাথে ম্যাচ খেলতে পারে। এবং ইউরোপের দ্বিতীয় দেশ বলতে গেলে বাংলাদেশ খেলবে ইউরোপের দ্বিতীয় কোনো দেশের সাথে। ফুটবল ইতিহাসে একটা ঐতিহাসিক একটা ম্যাচ হতে চলেছে, এবং সেই ম্যাচগুলো সিলেক্ট হবে, বাংলাদেশ যে ম্যাচগুলো খেলবে সেটা নতুন কোচ ডিসাইডেড করবে। যে এবং এরকম একটা তথ্য দিয়েছে বাংলাদেশের ফুটবল ফেডারেশনের সহসভাপতি ফাহাদ করিম। এবং লিথুনিয়ার আমরা যদি একটু ইতিহাসটা জানার চেষ্টা করি, সেখানে লিথুনিয়া প্রথম আন্তর্জাতিক ম্যাচ খেলে ১৯২৩ সালে স্তেনিয়ার বিপক্ষে, সেখানে স্তেনিয়াকে তারা ৫-০ ব্যবধানে পরাজিত করে। সর্বশেষ ১৯৯৫ সালে তারা ৭-০ ব্যবধানে পরাজিত করে। এবং লিথুনিয়ার সবচেয়ে বড় যে অর্জনটা, সবচেয়ে রেকর্ডময় যে লিথুনিয়ার ফুটবলের ইতিহাসটা, সেটা যদি আমরা বলতে চাই, বাল্টিক কাপ। সেই কাপ তারা ২৯ বার পার্টিসিপেট করে ১০ বার চ্যাম্পিয়ন হয়। এবং সেখানে ১৯৩০, ৩৫, ১৯৯১, ৯২, ৯৪ এবং ৯৬ থেকে ২০০০ সাল পর্যন্ত পরপর টানা ৪ বার তারা বাল্টিক কাপ চ্যাম্পিয়ন হয়, এবং সর্বশেষ ২০১০ সালে। তো ফুটবলে তাদের মানটা কোন লেভেলে সেটা কিন্তু বোঝাই যাচ্ছে। এবং এরকম একটা দেশের সাথে যখন বাংলাদেশ ফুটবল খেলবে, এবং বাংলাদেশের প্রবাসী ফুটবলারদের একের পর এক প্রবাসী ফুটবলারদের যেমন চমক নিয়ে আসা, যেমন হামজা ইংলিশ প্রিমিয়ার লিগের মতো একটা লিগে যখন আমাদের বাংলাদেশের হামজা চৌধুরী খেলে থাকে, সেখানে বাংলাদেশের ফুটবলের মানটা কোথায় দাঁড়ায়, বাংলাদেশের ব্র্যান্ড ভ্যালুটা কোথায় দাঁড়ায়, সেটা কিন্তু বোঝা যায়। এবং সেই ব্র্যান্ড ভ্যালুটা কারণেই কিন্তু বাংলাদেশের সাথে এরকম একের পর এক চমক, একের পর এক ইনভাইটেশন আসতেছে ইউরোপের দেশ থেকে এবং বিভিন্ন দেশ থেকে। এই চমকগুলো কিন্তু বাংলাদেশের ফুটবলটাকে অনেক বেশি এগিয়ে নিয়ে যাবে, বাংলাদেশের ফুটবলটাকে একটা পর্যায়ে অনেক ভালো একটা স্থানে নিয়ে যাবে। এই চমকগুলো কিন্তু বাংলাদেশের ব্র্যান্ডিং লেভেলটাকে এক অনন্য পর্যায়ে নিয়ে যাবে, এবং সেটাই কিন্তু সম্ভব। প্রবাসী ফুটবলারদের আগ্রহ, হামজা, শামিদ সোমরা আসার পরেই বাংলাদেশের ব্র্যান্ডিং লেভেলটা কিন্তু
অনেক ডেভেলপ করেছে, অনেক হাই লেভেলে উঠে গেছে। তো বাংলাদেশ ফুটবলে যে দর্শকের একটা আগ্রহ তৈরি হয়েছে, ক্রিকেটের থেকে বাংলাদেশের ক্রীড়াঙ্গনে যদি আমরা এখন কম্পেয়ার করতে যাই, ক্রিকেটের থেকে বাংলাদেশের ফুটবলে বা দর্শকের আগ্রহের জায়গাটা কিন্তু এখন অনেক বেশি।